নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজকে যে বশীকরণটা আপনাদের কাছে নিয়ে আসলাম, সেই বশীকরণ আপনার কিন্তু করতে পারলে 100% ফলবতী হবে। তাহলে কারা করবেন? কি বশীকরণ? ঠিক এই ব্যাপারটা আমি প্রথম আপনাদের কাছে খোলসা করে দিই। ব্যাপারটা অনেক ব্যক্তি আছে, অনেক মানে পুরুষ আছেন, যে তারা অনেক মহিলাকে ভালোবেসে ফেলেন। এরকম কিন্তু প্রচুর দেখা যায়। তাহলে যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ভালোবেসে ফেলেছেন কিন্তু তাকে কিছু বলতে পারছেন না, সেই ক্ষেত্রে আমার এই বশীকরণ আপনার কিন্তু খুব কাজে লাগবে। তাহলে আপনার কি করতে হবে? তারাই কিন্তু এই কাজটা করবেন যারা বিশ্বাস আপনার মধ্যে পূর্ণভাবে থাকবে। আপনারা সেই কাজটা সেই জন্যই কাজটা করবেন যার মধ্যে বিশ্বাসের মধ্যে থাকবে। আপনার যেই ইষ্ট দেবতাকে ভালোবাসেন, তার আরাধনা যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজটা খুব ভালো হবে। আর ভালো হবে তাদের যারা বিশ্বাসের মধ্যে, ইষ্ট দেবতাকে ডাকার মধ্যে আপনার থাকবে একটা নিষ্ঠা। তার কারণ যে কোনো কাজ করতে গেলে যেমন বিশ্বাস প্রয়োজন আছে, সেরকম সেই কাজের মধ্যে কিন্তু একটা নিষ্ঠার প্রয়োজন আছে। এই তিন নিয়ে কিন্তু একটা কাজ, এই বশীকরণ কাজ আপনার জীবনে কিন্তু ফলবতী হতে চলেছে যদি আপনি করতে পারেন। অনেক ব্যক্তি আছেন, যেই ব্যক্তি পাশের বাড়ি, পাড়া বা আদার্স অন্য জায়গার কোনো মহিলাকে খুব ভালো লেগে গেছে, কিন্তু একটা কথা আমি বারবার বলে রাখছি, যদি আপনি বিবাহিত হন এবং বিবাহিত হওয়ার পরেও যদি কোনো মহিলাকে আপনার ভালো লাগে, তাহলে কিন্তু এই কাজটা হবে না। যারা বিবাহিত নয় তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজটা খুব ফলবতী হবে। তার কারণ বিবাহ করার পর আপনার মনটা একটা জায়গায় চলে গেছে, কিন্তু তারপর আপনার সেই মনটা ঘুরিয়ে আরেকটা জায়গায় দেবেন, সেটা কিন্তু এটা হবে না। যারা বিবাহিত নন ঠিক তারা এই কাজটা যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তাহলে কাজটা আপনার কি করতে হবে? কাজটা করা বলার আগে একটা কথা বলে রাখি, যে যখনই আপনারা এই কাজটা করবেন সবসময় রাত 12টার পর আপনার এই কাজটা করতে হবে। 12টা অবধি কিন্তু আপনার জেগে থাকতে হবে এই কাজটা করার জন্য। আর এই কাজটা করতে গেলে আপনার যা যা প্রয়োজন হবে সেটা আমি প্রথম আপনাদের বলে রাখি। প্রথম আপনাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে জাফরান কালি আপনার একটা দরকার আছে, এবং আপনার দরকার আছে একটা ডালিম গাছের পেন, আপনার দরকার আছে একটা মোমবাতি, আপনার দরকার আছে একটা ধূপ কি দুটো ধূপ, আপনার দরকার আছে সুগন্ধি কোনো আতর। এই ব্যাপারটা কিন্তু নিয়ে আপনার বসতে হবে। আর তার মধ্যে বসতে হবে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা ভালো সাদা কাগজ। তার কারণ আমার এই ভিডিও ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন এখানে একটা ছক ভেসে উঠেছে। এই ছকটা আপনার ওই সাদা কাগজে লিখতে হবে। যারা পেন দিয়ে লিখবেন তার থেকে বেশি ভালো হবে আপনার জাফরান কালি এবং আপনার ডালিম গাছের পেন। এইটা কিন্তু আপনি যদি জোগাড় করতে পারেন, তাহলে কিন্তু ভীষণভাবে আপনি কিন্তু আপনার কাজকে অনেক গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাহলে কি করতে হবে? রাত 12টার পর, যেটা বলে নিশি রাত্রি হতে চলেছে, সেই রাত্রিতে আপনি পশ্চিম দিকে মুখ দিয়ে বসবেন। আপনার সামনে যে মোমবাতিটা বলেছি সেটা আপনি জ্বালিয়ে দিলেন, আপনি ধূপকাঠিটা জ্বালিয়ে দিলেন, আর আপনার ঘরে আপনি আতর একটু ছিটিয়ে নিলেন। নিয়ে আপনার যেই সব জিনিস আমি আপনাদের বললাম, জাফরান কালি এবং ডালিম গাছের পেন এবং 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা সাদা কাগজ নিয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে বসে পড়লেন। বসে আপনি আপনার ইষ্ট দেবতাকে, আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি বারবার বলি, আপনারা কিন্তু আগে ইষ্ট দেবতার একটা ধ্যান করে নিন। এই কারণে করে নিন যে
উনি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, এটা কিন্তু আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে আপনাদের বলছি, আপনার ইষ্ট দেবতাকে আপনি স্মরণ করুন। স্মরণ করার পরে সেকেন্ড টাইম আপনি কি করবেন? সেকেন্ড টাইম আপনার হাতের কলম দিয়ে, মানে যেই পেনটা আপনি তৈরি করেছেন ডালিম গাছের, তা দিয়ে জাফরান কালি দিয়ে যেই ছকটা স্ক্রিনের মধ্যে আপনি একটু আগে দেখলেন, আমার ভিডিওটা ক্লিক করার পর মুহূর্তে যেটা দেখলেন, সেটা সুন্দরভাবে কাটুন। আমার এই কাজে বিশাল কিন্তু কষ্ট হবে না, কিন্তু আপনি কাজ পাবেন অপরিসীম। কিন্তু আপনার এই কাজটা করতে গেলে যেটা দরকার, সেটা দরকার ইষ্ট দেবতা। বারবার বলছি, ইষ্ট দেবতাকে ডাকা। আপনার দরকার আছে নিষ্ঠা, আর দরকার আছে বিশ্বাস। এই তিন নিয়েই কিন্তু এই কাজটা আপনি শুরু করুন, আপনি ভীষণভাবে উপকার পাবেন। কি করবেন? আপনি এই ছকটা আপনি সেই সাদা কাগজে আপনি সুন্দরভাবে কাটলেন। কাটার পরে এটাকে আপনি দুটো ভাঁজ করুন। তাহলে দুটো ভাঁজ করলে 4টে পিস বেরোচ্ছে। কাগজটাকে যদি আপনি এরম ভাঁজ করেন, দুটো এরম ভাবে ভাঁজ করেন, 4টে হয়ে গেল। এই কাগজটা আপনার যে প্রিয় ব্যক্তি, যাকে আপনি ভালোবাসছেন, যাকে আপনি আপনার জীবনে চাইছেন, আগামী দিনগুলোকে পার করার জন্য, ঠিক সে কোন পথে যায়, এইটা আপনাকে ফলো করতে হবে। ফলো করার পর আপনি যেই কাগজটাকে দুটো ভাঁজ করেছেন, যেখান দিয়ে আসা যাওয়া করেন সেই ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন, সেই মাটির তলে আপনি একটা গর্ত করে সেই কাগজটা ঢুকিয়ে দিন। যদি মনে করেন এই কাজটা আপনার কাছে খুব কষ্টের ব্যাপার এসে যাবে, তাহলে আপনার ঘরে যদি মাটি থাকে, সেই ক্ষেত্রে আপনি সেই মাটিটা গর্ত করে আপনার ঘরে পুঁতে দিন। যদি মনে হয় যে আপনার এটাও সম্ভব না, তার কারণ আপনার মেঝেটা টাইলস বা পাথর দিয়ে বাঁধানো, সেই ক্ষেত্রে ঘরের পশ্চিম দিকে একটা বড় কালো পাথর জোগাড় করুন। সেই কালো পাথর সেই কাগজটা মাটিতে রেখে উপরে চাপা দিন। দেখুন না কিভাবে আপনার জীবনটা হঠাৎ মিরাক্কেল হয়ে যায়। নমস্কার।